যারা ছিল না তাদেরকেও দেখি, যারা টুকটাক ছিল তাদেরকেও দেখি, যারা ছিল না তাদেরকে বাম চোখ দিয়ে দেখি, যারা ছিল তাদেরকে ডান চোখ দিয়ে দেখি, যারা ছিল না তাদেরকেও দেখতে চাই পিছনে, যারা ছিল তাদেরকে দেখতে চাই সামনে, যারা ছিল তাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই, যারা ছিল না তাদেরকে 4 আঙ্গুল দিয়ে আস্তে করে হ্যান্ডশেক করতে চাই। এটা আমার বৈশিষ্ট্য ভাই। ভাল লাগে? বৈশিষ্ট্য কি ভাল লাগে না লাগে না? এদেরকে যদি তিরস্কৃত না করা হয়, পরবর্তীতে আবার যদি দল কখনো বিপদে পড়ে, এরা ঠিক আগের মতোই পালিয়ে যাবে। আর যারা ছিল তাদেরকে যদি নিরুৎসাহিত করি, দল যদি আবার বিপদে পড়ে, তারা এখনকার মতো নিরুৎসাহিত হয়ে যাবে। তাই তাদেরকে উৎসাহিত করতে চাই। আপনি বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক, আপনি তারেক রহমান সাহেবের সূর্য সৈনিক, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, আপনি খন্দকার এনাম রবিউল ইসলাম নয়নের কলিজার টুকরা। আপনাকে এই নেতৃত্বের আসনে বসাইতে চাই। আমার ভালো লাগতো একটা শব্দ, আর ভালো লাগতো একটা শব্দ। ভালো লাগতো হলো আঞ্চলিক ভাষা, ভালো লাগতো হলো শুদ্ধ ভাষা। আমি শুদ্ধ ভাষা এবং আঞ্চলিক ভাষায় যদি তাদেরকে সামনে এনে বলিয়ে দিতে পারতাম, বলতে পারতাম, ইরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, ইরা জাতীয়তাবাদী দলের শক্তি, ইরা জাতীয়তাবাদী যুব দলের মনোবল, ইরাই রাজপথের বীর মুক্তিযোদ্ধা। কিন্তু সবাই যদি এইখানে আইনে পরিচয় করাই দিই, তাহলে অন্যরকম এটাতে ভাই আমি তো দল করছি, ম্যা করে করলেও করছি, আমি তো উৎসাহিত হয়ে গেলাম, তাহলে পরবর্তীতে আসার উৎসাহ হারিয়ে ফেলবে। সেই কারণে করলাম না। তবে আমার ইচ্ছে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যেরকম রণাঙ্গনে বীর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যোদ্ধাদেরকে বাংলাদেশের সনদ দিয়ে বলে গিয়েছেন, বাংলাদেশের এই 54-55 বছর পরেও বাংলাদেশের মানুষ যখন আমরা এই তরুণ সমাজ তাকিয়ে তাকিয়ে বলি উনি 71-এর বীর মুক্তিযোদ্ধা, এই 5ই আগস্টের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যারা নেতৃত্ব দিয়ে রাজপথে গুলি খেয়েছে, আন্দোলন করেছে, টিয়ার গ্যাস খেয়েছে, লাঠি খেয়েছে, রিমান্ড কেটেছে, জেল কেটেছে, এদেরকে যদি মুক্তিযোদ্ধার সনদ দিতে পারতাম, আমার কাছে মনে হতো আমি এই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল একটা সেক্টরে বিভক্ত করে এই সেক্টরের সেক্টর কমান্ডার খন্দকার এনামের সই দিয়ে মুক্তিযোদ্ধার সনদ দিতাম। সংগ্রামী নেতৃবৃন্দ, এই যুদ্ধ শেষ হবার নয়, এই যুদ্ধ শেষ হবে না, এই যুদ্ধ শেষ হয়নি। এই যুদ্ধ শুরু করে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করে বাংলাদেশকে স্বাধীনতার মধ্য দিয়ে স্বাধীন করে যুদ্ধ শুরু করে দিয়ে গেছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ যুদ্ধের ময়দানে 17 বছর যাবৎ স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের যুদ্ধ করে তার কর্মী বাহিনী নিয়ে 5ই আগস্টে দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঝান্ডা উড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তারেক রহমান সাহেবের যুদ্ধকে, বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষার যুদ্ধ চালিয়ে যেতে হবে, চলতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে লড়াই করে যেতে হবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।